আমাদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, যদি কোনো মানুষ আমি আল্লাহকে পাইতে চাই, যদি কোনো মানুষ আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষগুলো যেন আগে আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কেমন আল্লাহকে ভালোবাসা লাগবে? আরে বন্ধু, কোনো দিকে নজর দিবেন না গো, একটু গভীর মনোযোগ দেন। কিভাবে আমার আল্লাহকে ভালোবাসা লাগবে? আল্লাহর নবীর প্রেম আমাদের অন্তরে জায়গা দেওয়া লাগবে। ছোট্ট একটা ওয়াকিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাই। ও পর্দার অন্তরালের মা গো, দিলটা নরম করে কথাগুলো শুনবেন। মক্কার যুগে আমার বন্ধুরা, ইসলামের শুরুর যুগে যখন ইসলামের দাওয়াত আমার নবীজি দিতে লাগলেন, তখন কিন্তু অধিকাংশ মানুষগুলো কাফের ছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন আমার ভাইরা। ওই সময় যারা মুসলমান হয়েছিলেন, তারা সহজেই ইবাদত করতে পারতো না। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, লুকিয়ে লুকিয়ে আমার বন্ধুরা রোজা রাখতো, লুকিয়ে লুকিয়ে ইবাদত করত। এমন একটা সময়ে আল্লাহর একজন নবীর সাহাবী, নাম হইল আবু সালমা, তার স্ত্রীর নাম হইল উম্মে সালমা। এ বন্ধু, তাদের একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল সালমা। এই জন্য বাবাকে বলা হয় আবু সালমা, মানে সালমার পিতা। মাকে বলা হয় উম্মে সালমা, মানে সালমার মা। দুইজনে আমার বন্ধুরা ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করিয়া দুইজনে একসাথে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, খানা পিনা খায়, কেউ কাউকে কষ্ট দেয় না। কারণ ইসলাম শিক্ষা দিয়েছে স্বামী স্ত্রীকে কষ্ট দিবে না, স্ত্রী স্বামীকে কষ্ট দিবে না। আমার যুবক ভাইরা, এমন ভাবে তাদের সংসার চলতেছে। একদিন খাইতে বসিয়া উম্মে সালমা ডাক দিয়ে কই, স্বামী গো, ওগো প্রাণের স্বামী আমার, আপনার থেকে একটা কথা আমি জানবার চাই। স্বামী ডাক দিয়ে কই, বিবিরে কি জানবা? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যদি মরিয়া যাই, তোমাকে কথা দেওয়া লাগবে, তুমি আর বিবাহ করবা না। আবু সালমা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি বিবাহ করব না, কিন্তু আমি পুরুষ মানুষ, রাস্তাঘাটে চলতে পারবো, সব কিছুই করতে পারবো। তুমি যেহেতু মহিলা মানুষ, তুমি তো আর একাকি চলতে পারবা না। আরে প্রাণের বিবি গো, আমি যদি মরিয়া যাই গো, তাহলে তুমি আরেকটা বিয়ে করে নিবা, কারণ তুমি হইলা মহিলা মানুষ। এ বন্ধু, আমার ভাইরা, তাদের দিনগুলো ভালোই চলতে লাগলো। হঠাৎ করে কানে খবর আসলো, আমার আপনার নবী, মায়ার নবী হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় চলে গিয়াছে। এই সাহাবীর অন্তরে আমার বন্ধুরা নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা কেমন ছিল? আমার যুবক ভাইরা, এ বন্ধু, খেয়াল করে শুনে, নবীর জন্য কিভাবে জীবন বিলাইতে হইবে, আমার আল্লাহর প্রেমে কিভাবে জীবন দেওয়া লাগবে। এ বন্ধুরা, আবু সালমা খবর পাওয়ার সাথে সাথে প্রস্তুতি নিলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আর এই মক্কার জমিনে থাকবো না, চলো চলো, এইবার আমরা মদিনায় চলিয়া যাইব। বিবি বলে, ঠিক আছে, চলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই মদিনায় চলে যাব। কিন্তু আমার বন্ধুরা, আমার ভাইরা, যাওয়ার আগে এই উম্মে সালমা তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমরা
ইসলাম গ্রহণ করেছি, আমরা মদিনায় চলে যাব। মা মেয়ের সম্পর্কে, মা মেয়ের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক কিন্তু সবার থেকে আলাদা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, মা এই কথা শুনিয়া দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর দেখে বলে, বেটি রে কি এমন অপরাধ তুমি করেছো? তোমার বাবা যদি শুনতে পারে তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। এইবার উম্মে সালমা ডাক দেয়, কয় মা গো, যত কিছুই করুক না কেন আমাকে ঈমান ছাড়ার কোনো অপশন নাই। বাবা ডাক দিয়ে বলে, বেটিরা ঈমান ছাড়বি নাকি জীবন দিবি বলো? মেয়ে ডাক দিয়ে কয়, বাবা গো, যেই ঈমান আমি নিয়ে আসছি এই ঈমান আর ছাড়তে পারবো না। দুইজনা আমার বন্ধুরা গাঠরি লইয়া যখন মদিনার দিকে রওনা করছে রে বন্ধু, এ পর্দার অন্তরালের আম্মু জানেরা দেখুন ঈমান কত শক্তিশালী করা লাগবে, আল্লাহকে কত ভয়, আল্লাহকে কত ভালোবাসা লাগবে। দুইজনই যখন রওনা দিবেন এমন সময়টাতে ওই যে মেয়ের বাবা মা, উম্মে সালমার বাবা মা চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। ডাক দিয়ে বলে, আবু সালমা রে তুমি কই যাও? চলে যাও, একা যাও, আমাদের মেয়েকে যাইতে দিব না, আমাদের মেয়েকে তুমি নিয়ে যাইতে পারবা না। পুরুষ মানুষ কিন্তু বন্ধু মেয়েদের কাছে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তারা জানতো যদি স্ত্রীকে আটকানো যায়, যদি বিবিকে আটকানো যায় তাহলে আবু সালমাও আর মদিনায় যাবে না। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আবু সালমা ডাক দিয়ে কই, শ্বশুর বাড়ির লোকেরা গো, তোমরা আমার বিবি বাচ্চাকে রেখে দাও, কোনো আফসোস নাই, আমাকে নবীর প্রেম আল্লাহর ভালোবাসা থেকে এক চুল পরিমাণ তোমরা বিচ্ছিন্ন করতে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর রাসূল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতেছেন? কিছুক্ষণ চালানো যাবে না ইনশাল্লাহ? কিছুক্ষণ কি চলবে? একটু খেয়াল করেন আমার বন্ধুরা, আমার ভাইরা, যত আলোচনা গভীরে যাবে আশা করি তত ইনশাল্লাহ দিলটা নরম হবে। একটু মনোযোগ দিয়ে হেদায়েতের আশায়, হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্য আমার বন্ধুরা কোরআনের এই কথাগুলো আমার বন্ধুরা শোনেন। যেই সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছিলেন, এই কথাটাই আমি বলার চেষ্টা করছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু সালমা এই কথাগুলো বলল, কিন্তু স্ত্রীকে রেখে যাবে মন তো মানে না, ছোট্ট মেয়েকে রেখে যাবে মন তো মানে না, কিন্তু কি করার, নবীর প্রেম তো অন্তরে জেগে গেছে, আল্লাহর ভালোবাসা অন্তরে জেগে গেছে। ডাক দিয়ে বলে, বিবি গো, ওগো প্রাণের বিবি আমার, আমি মদিনার দিকে রওনা করলাম, বেঁচে থাকলে দেখা হবে, ও বিবি তুমি থেকে যাও। আমার বন্ধুরা উম্মে সালমাকে তার বাবা মা সেখানে রেখে দিল। এ বাবাজি, যখন এই আবু সালমা মদিনার গেটে চলে গেল, অমনি করে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রা, জিবরাইল আর দেরি কইরো না, যাও আমার হাবিবকে জানায়া দাও, ও মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বতিগা আমারদাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজের আল্লাহ, নিজের রব, স্বীয় রবের জন্য নিজের প্রাণটা বিক্রি করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান হয়, অত্যন্ত দয়ালু হয়। এ বন্ধু, তিনি আমার ভাইরা মদিনায় চলে গেলেন, এইদিকে উম্মে সালমা থাকতে লাগলেন। এ বাবাজি, এইভাবেই সময় কাটতে লাগলো। 6 মাস যখন হয়ে যায়, 6 মাস হয়ে যাওয়ার পর উম্মে সালমার বাবা মারা চিন্তা করলো, মেয়েও শুকায়া যায়, নাতিও শুকায়া যায়, তাকে অনুমতি দিয়া দাও, তিনি তার স্বামীর কাছে মদিনায় চলে যাবে। আমার ভাইরা গভীর মনোযোগ, এইবার মেয়েকে ডাক দিয়ে কই, মেয়ে আর তোমাকে মক্কায় থাকা লাগবে না, তুমি যাও মদিনায় চলিয়ে যাও তোমার স্বামী আবু সালমার কাছে।
কাছে। এ বাবাজি, যখন তিনি সন্তানকে কোলে লইয়া আবু সালমার কাছে রওনা হইলেন, মদিনার গেইটে যখন পৌঁছে গেলেন রে বাবা, অমনি করে কে যেন আওয়াজ দেয় গো, আবু সালমার দুনিয়ার জমিনে নাই। স্ত্রী চিৎকার করে কান্না করে, কোন আবু সালমার কথা বলছো? আমার স্বামী আবু সালমার কথাটা কি তোমরা বলতেছো নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অমনি করে সাহাবীরা ডাক দিয়ে বলল, কোন আবু সালমা আপনার স্বামী হয় আমরা জানি না, ওই যে ওইখানে লাশটা রয়েছে আপনি দেখেন দেখেন। 6 মাস পরে আমার বন্ধুরা মদিনায় আসছে। মদিনায় আয়েশা যখন স্বামীর সাথে দেখা করবে, এমন তো অবস্থায়, মৃত্যু অবস্থায় দেখা করা লাগবে এটা তো কখনোই ভাবে নাই। যায় দেখে এইটার কেউ নাই, তার স্বামী আবু সালমা চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, অভিমান বুঝি করেছো, রাগ বুঝি করেছো? আমি তো ইচ্ছা করে মক্কার জমিনে ছিলাম না, আমার আব্বা আম্মা আমাকে অবরোধ করে রেখেছিল, থাকতে বাধ্য করেছিল, আমি বুঝতে পারি নাই। ছোট্ট মেয়েটাকে বুকের ভিতরে নিয়ে কান্না করে। সাহাবীরাও, এই মহিলা সাহাবীর কান্না শুনে কান্না করে, আমার নবীও কান্না করে আর ডাক দেবে, সাহাবীরা এ সাহাবীরা শুনে রাখো, এই মেয়ের দায়িত্ব এবং উম্মে সালমার দায়িত্ব আজকে থেকে আমি নবী মুহাম্মদ নিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সকলে জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেকামলে বন্ধ হেলা, কাজে লাগবে মরণ বেলায়, জান্নাতে যাবে সুখে থাকবে, হুরনিয়া করবে খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এসে গেছে, পৃথিবীর কোনো ভয় তাকে ভয় দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, হেদায়েত এত সহজ জিনিস না। মক্কা নগরীর কাফেরেরা নবীজির পাশে থেকেও কাছে থেকেও হেদায়েত পায় নাই, কিন্তু দূর দূর থেকে সাহাবীরা এসে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনারা এসে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মুসলমান বাবাজিরা, হেদায়েত যদি পাইতে চাও তবে আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, গুনাহ যদি ছাড়তে চাও, গুনাহ ছাড়ার জন্য 2টা অপশন লাগবে, 2টা শর্ত লাগবে। 2টা শর্তের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা। আরে বাবাজি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে বন্ধু, ওই ব্যক্তি গুনাহ করতে পারবে না, আল্লাহর নাফরমানি করতে পারবে না। আর আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তি ইবাদত করে আমার বন্ধুরা মজা পাবে, তার ভালো লাগবে। এ বাবাজি, হেদায়েত এত সহজ জিনিস নয়। কারণ আপনারা জানেন, নবীজির চাচা যার নাম ছিল আবু তালেব, তিনার ইন্তেকালের সময় আমার নবী বোঝায়, চাচা গো, একটা বার শুধু আপনি কালেমাটা পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিয়া দিব। এমনি করে আমার বন্ধুরা যখনই পড়বে, আশপাশের কাফেররা তাকে ভুল বুঝায়, তুমি কি বাপ দাদার ধর্মে চুনকালি মাখাইতে চাও নাকি? এ বাবাজি, অমনি করে নবীর সামনে নবীজির চাচা ইন্তেকাল করে কাফের অবস্থায়, জাহান্নামী হইয়া। তারপরেও আমার নবী যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন, অমনি করে আমার আল্লাহ আয়াত নাজিল করেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীজি ইমানদার এবং নবীদের জন্য এটা শোভা পায় না যে কোনো মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। প্রমাণ হয়ে গেল মুসলমান ব্যতীত অন্যদের জন্য ক্ষমা চাওয়া নিষেধ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, এরপর ধরুন তোমাদের মায়েরা,
কিছু মানুষ আছে এমন হেদায়েত নিয়ে চলে, নামাজ পড়ে আবার শুধু খায়, নামাজ পড়ে আবার ঘুষও খায়, এমন মানুষ আছে না নাই? মনে হয় সুদখোর ঘুষখোর আপনাদের এদিকে নাই, সব আল্লাহর ওলি নাকি বলেন? হ্যাঁ, যেভাবে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে সুদখোর ঘুষখোর এদিকে একেবারেই নাই, সব আল্লাহর ওলি বসে আছে। কথা কয় না আমার ভাইরা? এমন কিছু মানুষ আছে সুদও খায় ঘুষও খায় আবার নামাজও পড়ে রোজাও রাখে, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? যদি থাকে আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, একটা সংসদ আছে ঢাকা পার্লামেন্ট, যেটা বড় সংসদ, আর একটা সংসদ আছে 4 স্টল, যেটাকে মিনি পার্লামেন্ট বলা হয়। এই দোকানে চা খাইতে গিয়ে কিছু মুরব্বীরা মসজিদ থেকে বের হয়, টুপি মাথায় থাকে, এমন তো অবস্থায়ও তারা টিভি দেখা শুরু করে দেয়, এবং কোন হুজুর কি করেছে, কোন এলাকার লোক কি করেছে, সব দুর্নাম গীবতার সগলখোর ওখানে শুরু হয়। কথা কোন ঠিক কিনা? নামাজের পরে ঘুষও খায় সুদও খায়, এর কলপটা নষ্ট হয়ে গেছে। যখন কি নষ্ট হয়েছে? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। আর একটু জোরে কোন? কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাধরা ধান এক মনে বেহেছি। হাজি সাহেবরা থাকলে মন খারাপ করবেন না, মন খারাপ করতেই পারে, ঠিক কিনা জোরে কোন? এক এলাকার এক হাজি সাহেব ছিল, বেচারা ধানের আবাদ করতো প্রচুর, ব্যাপারীরা ধান কিনে নিত। বিশ্বাস করে আমাদের ওইদিকে তো 8 ধরাতে 1 মন হয়, আপনাদের এইদিকে তো একই নাকি বলেন? তো ব্যাপারী একটা বলে যে আজকে আমি একটা বস্তা মেপে দেখবো যে আসলে ধান কতটুকু আছে। হাজি সাহেব মানুষ, সে তো আর মিথ্যা বলবে না, সব হাজি কিন্তু এক না, হাজি সাহেবরা আবার মন খারাপ করেন না। তো বেচারা ধান মাপে দেখে যে 7 ধরা, আরেক বস্তা মাপে সেখানেও 7 ধরা, এই 7 ধরাকেই চলছে। তো তখনই বলছে, হজ করিয়া তুমি হইয়াছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাধরা ধান এক মনে বেহেছি। সারা জীবন আকাম কুকাম কইরা শেষ বয়সে এসে একটা তাসবিহ হাতে নিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়া সব ছেড়ে দিছি, এখন আল্লাহ ছাড়া আর কিছু বুঝি না, এমন কিছু মুরব্বী আছে না নাই? যদি প্রশ্ন করা হয় কি ব্যাপার আপনি ব্যবসা ছাড়লেন কেন? আমি কি আর পারি বাবু, আমি তো এখন নিজের শরীর নেই, চলতে পারি না, আমি কি আর ব্যবসা করবার পারি? কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন? আসলে ব্যবসা সে ছাড়ে নাই, ব্যবসা তাকে ছাড়ছে। আমার ভাইরা, এবার আসেন, বলবেন হুজুর নামাজের কথা বললেন, হাজি সাহেবের কথা বললেন, টুপি পাঞ্জাবি পইরা পাগড়ি মাথায় দিয়া কিছু 2 নাম্বার ধোকাবাজ লোক আছে না নাই? আর একটু জোরে কোন? আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে এখন দেখা যায়, যখন ঐক্যের সময় এসে যায়, ঐক্যবদ্ধ হবে, তখন কিছু নামধারী মুনাফিক মার্কা মৌলবীর জন্য আমাদের ইসলামের ঐক্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবার খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখবেন বর্তমান সময়ে আপনাদের এদিকে কেমন আছে আমি জানি না, এই যে পালা গান যে গায়, পালা গান বাউল শিল্পীরা গায় কি গায় না? এই বাউল শিল্পীরা যে গানগুলা গায়, অধিকাংশ গানগুলা এদের শিরিক এবং নাস্তিক্যবাদী শিখায়। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আপনারা জানেন, বাউল আবুল সরকার নামক একজন নাস্তিক বলেছে আল্লাহকে নিয়ে, সে আমার বন্ধুরা অকট্ট ভাষায় কথা বলেছে, পবিত্র কোরআনের সূরাতুন নাস নিয়ে সে বিকৃত অর্থ উপস্থাপন করেছে। সে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ নাস্ত কইছে। নাউযুবিল্লাহ কোন? নাস মানে হইলে মানুষ, লোক সকল, কিন্তু সে বলতেছে আল্লাহ নাস্ত কইছে। নাউযুবিল্লাহ কোন? আবার এই সমস্ত আউল ফাউল বাউলদের পক্ষ হয়ে কিছু রাজনীতিবিদ আর কিছু নেতারা আর কিছু মানুষ আন্দোলন করতেছে। বুঝতে হবে এই আবুল সরকারের পক্ষে যারা নিবে তারাও নাস্তিক, তারাও বেঈমান, পুন্ডায় নতুন করে কালেমা পড়ে তাদেরকে মুসলমান হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, তারা বলে আমাদের স্বাধীনতা আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা, কোরআন নিয়ে কটূক্তি করা, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা যদি তাদের বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা উড়িয়ে দেওয়া আমাদের হবে হাত স্বাধীনতা। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা,
মুসলমানের মতো থাকতে হবে, শুধু টুপি মাথায় দিলেন আর জুব্বাই পরলেন, হয়ে গেলেন মুফতি মাওলানা সাহেব, এত সোজা না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে কি বলবো, বলা যাবে তো? তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনে তেহে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। আর একটু জোরে কোন, ওই পিছনের ভাইরা কথা কয় না, মানে সব আল্লাহর ওলি, হ্যাঁ, মানে যৌতুক নেয় নাই। এখন এমন একটা সময় অধিকাংশ মানুষ যৌতুক ছাড়া বিয়েই করে না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইরা আমার, তোমরা রাজি আছো তো এই সমাজটা যৌতুক মুক্ত করতে হবে? রাজি আছো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলো, যারা বিয়ে করো নাই তারা একটু হাত উঠাও তো, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এবার যারা যৌতুক ছাড়া বিয়ে করবা তারা হাত উঠাও, লিল্লাহে তাকবীর। আশেপাশে দেখবেন এলাকার মুরব্বীরা কারা কারা হাত উঠাইলো, বিয়ের সময় দেখবেন ও যৌতুক নেয় কিনা, তখন ওরা ধরবেন যে হুজুরের ওয়াদা দিছিলা, কথা কোন ঠিক কিনা? আরে বাবা, যৌতুক ভয়াবহ একটা রূপ ধারণ করছে। মেয়ের পক্ষ থেকে দেখতে আসে, বলে আগে লেনদেনের ব্যাপারটা মিটান। আবার এক শ্রেণীর লোক আছে বলে যে আমরা যৌতুক নিব না, আমার ছেলে একটু মোটরসাইকেল চালাতে পছন্দ করে, মানে অ্যাঙ্গেলে বলে, কিসে বলে, অ্যাঙ্গেলে বলে, মানে আমার ছেলের কিছু লাগবে না, একটা মোটরসাইকেল হলেই চলবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যৌতুক মুক্ত সমাজ গড়তে হবে। এক যুবক এসে বলে, হুজুর আমার সংসারে তো শান্তি নাই, শান্তি পাই না, একটু বলেন না কি করলে শান্তি পাবো, বিবি তো আমার কথা শোনে না। আমি বলছি, রে যুবক, যেই খাটে শুয়ে থাকো ওই খাটটা বইয়ের বাবার টাকায় কেনা। আর একটু জোরে কোন। যেই চেয়ারে বসে ওই চেয়ারটাও বইয়ের বাবার টাকায় কেনা। বইয়ের পাওয়ার তো একটু থাকবেই, তো বইয়ের বাবার টাকার কেনা খাটে শুয়া তুমি বউকে পাওয়ার দেখাবা, এটা তো হইতে পারে না। এক যুবক বলে, হুজুর আমিও কম চালাক না। বলে কেন? আমি আমার শ্বশুর বাড়ি থেকে যত টাকা পয়সা নিয়ে আসছিলাম সব টাকা পয়সা দিয়ে আমি বাথরুম বানাইছি, বইয়ের সাথে ঝগড়া লাগলেই আমি বলি তোর বাবার টাকা আমি মুতি। কত বড় দুষ্ট চিন্তা করছেন। কই বউয়ের বাবার টাকা দিয়ে যত টাকা পয়সা নিয়ে আসছিলাম সব কিছুতে বাথরুম বানাইছি, ঝগড়া লাগলেই বলি তোর বাবার টাকা আমি মুতি, তোর বাবার টাকা শুইও না, খাইও না, পড়িও না। তো এইগুলো যুক্তি দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আমি বলি যেই বিয়েতে বর্তমান এমন একটা সময় যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার, বিবাহতে বক্স না বাজাইলে, নাচানাচি না করলে, ছেলের পক্ষ থেকে মেয়েকে হলুদ মাখানো, মেয়ের পক্ষ থেকে ছেলেকে হলুদ না মাখাইলে যেন ওদের বিয়েই পরিপূর্ণ হয় না, কথা কোন ঠিক কিনা? আমি তো বলি যে এই বিয়ের মধ্যে ছেলের পক্ষ থেকে মেয়েকে হলুদ মাখায়, মেয়ের পক্ষ থেকে ছেলেকে হলুদ মাখাইতে যায়, গান বাদ্য করিয়া, নাচানাচি করিয়া, যৌতুক নামার আযাব আর গজব নিয়ে যেই সংসারে আসা হয়, ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না আল্লাহর গজব ছাড়া, কথা বলেন ঠিক কিনা? এতগুলো গজব নিয়ে তুমি সংসারে গেছো আর শান্তি শান্তি জিকির করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ নড়াচড়া করবেন না, যেটা উঠবে উঠাউঠি করবে মনে করবেন যে তার একটু লাগতেছে, কথা কোন ঠিক কিনা? বেশি সময় কষ্ট দিব না। তবে এখন ভয়ঙ্কর একটা যুগ আমাদের সামনে এসে গেছে, যে যুগটাতে এই মোবাইল আমার হাতে দেখতেছেন, উপকার যতটা করেছে ক্ষতি তার চেয়ে বেশি। আর একটু জোরে কোন, তার চেয়ে বেশি ক্ষতি করেছে, ঠিক কেন? জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মোবাইলের যুগটা আসিয়া একটু খেয়াল করে দেখবেন যে আগের জামানায় আমরা এইরকম কোনো কথা শুনতাম না যে ক্লাস 3, 4, 5-এ ছাত্রছাত্রী পড়ে, মেয়েরা পড়ে, এই ক্লাস 4, 5-এর মেয়েরা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়। আর একটু জোরে কোন। আমার ভাইরা, এমন খবর, এমন পেপার পত্রিকা আমরা পাই কি পাই না? এই মোবাইলটা জামানা একদম এলোমেলো করে ফেলাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, চলবে? এই যুবকরা কথা বলবো। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের ফুলা মায়ারা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে,
রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। ওরে টিভির পর্দায় যা হয় আছে, মোবাইল তা আছে, আরো কত আজে বাজে জিনিস দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলো ঠিক কিনা? যুবক রে, সারা রাত গেম খেলতে 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 ফজরের নামাজের খবর নাই, এমন মানুষ আছে না নাই? ফোন টিপতে টিপতে সকালে আব্বু ডাকে, ভাই ডাকে যে নামাজে চলো, বলে আমার ঘুম ভাঙতেছে না। আহারে কপাল পোড়া যুবক, একটু চিন্তা করে দেখো রে বন্ধু, যদি তুমি ফজরের পরে মারা যাও নামাজ না পড়ে, তাহলে তুমি বেনামাজি হয়ে মারা গেলা, কপালটা কত পোড়া। কথা কোন ঠিক কিনা? আর ছোট্ট একটা কথা আছে, এই কথাটা বলে আমি মূল আলোচনায় মূল পয়েন্টে গিয়ে আমি আমার বন্ধুরা মূল কথাগুলো বলেই আমি মোনাজাত করে দেবো। খেয়াল করেন, এক মুরব্বী আফসোস করে বলে, হুজুর গো একটু কষ্ট লাগে। বলে কেন? এমন একটা যুগ ছিল যেই যুগে চিঠির একটা আদান প্রদান ছিল, মোবাইলটা এসে চিঠিটা একদম বন্ধ করে দিল। কথা কোন ঠিক কিনা? যারা মুরব্বী বসে আছেন আমার বন্ধুরা, তারা কিন্তু আপনাদের বয়স যখন 10 অথবা 12 ছিল, এই প্রেম প্রীতি ভালোবাসা কারে বলে ঠিক মতো বুঝতেনও না। আর এখন 8-10 বছরের পোলাফানো মোটামুটি বুঝের মধ্যে চলে আসে। কথা কোন ঠিক কিনা? তো মুরব্বীর কথা অনুযায়ী বুঝলাম, দেশে মোবাইল এসে চিঠিগুলো সব বন্ধ হয়ে গেল। দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আর একটু জোরে বলো, আই পিছনের ভাইরা একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মনোযোগ আসে না গেছে? খারাপ লাগতেছে? একটু প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলি। বর্তমান সময়ে যা আমরা দেখি এইগুলো একটু বলে আমরা সামনে আগানোর চেষ্টা করি। দেখো পোলা মায়ার মন বাধা ফেসবুকে, এখন মোবাইল চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই যেইটা কথা বলবেন একটু তাকাই বাজে সে করে কিনা। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে, এখন মোবাইল চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া একই কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখানা কি পালাইয়া গেছে। আছে না নাই? 2-4টা সন্তান রেখে স্বামীকে রেখে কিছু অভদ্র অসভ্য মহিলা স্বামীর সুন্দর সংসারটা তছনছ করে অন্য পুরুষের হাত ধরে পরকীয়া করে পালিয়ে যায়। এমন কিছু বদমাইশ মহিলা আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, এমন ঘটনা না ঘটতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় এইগুলো ঘটে, আমরা পেপার পত্রিকায় পাই। কথা বলেন ঠিক কিনা? আম্মু গো, ওগো মা, আপনার স্বামী আপনার জন্য বিদেশে কষ্ট করতে যায়, ঢাকায় কাজ করতে যায়, স্বামীর অবর্তমানে আপনি অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হবেন, ফোনে কথা বলবেন, এটা আপনার স্বামীর হক, আপনি মেরে খাচ্ছেন, এর জবাবদিহি আল্লাহর কাছে দিতে পারবেন না। মা গো, আপনাকে বলে যাই, আপনার দাম অনেক বেশি, হীরামণি মুক্তার চাইতেও বেশি। আপনারা পর্দা করে যত বেশি চলবেন তত বেশি আপনাদের সম্মান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? যখন ঠোঁটে লিপস্টিক, কপালের টিপ, মেকআপ করে যাবে যুবকরা, তো একটু আমি উদাহরণ মাঝে মাঝে দেই, শুটকি সামনে রেখে যদি বিড়াল ছেড়ে দেয়, ওই বিড়াল কিন্তু শুটকি খাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন, মাছ খাওয়ার জন্য প্রস্তুত। আমার যুবক ভাইদের সামনে আমার বোনেরা যখন তারা বেপরদা হয়ে চলে যায়, আমার যুবক ভাইদের মন তো একটু ছটফট করে। কিছু যুবক নিজেকে থেমে রাখে, কিছু যুবক গুনার মধ্যে লিপ্ত হয়। এই গুনার জন্য 1 নম্বরে দায়ী হবে ওই মেয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে সুযোগ করে দিয়েছে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোর নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলে না? এই টিকটক এসে আরো বেশি সর্বনাশ করে ফেলাইছে। এত সর্বনাশ করছে যে এটা বলার আর অপশন রাখে না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, আর কোনো দিকে নজর দিবেন না।
একটু দিলটা নরম করো বন্ধু, এদিক সেদিক মন যাবে, কিন্তু অন্তরে ভয় যার রাখা লাগবে তিনি কে? আর একটু জোরে বলো তিনি কে? এ বন্ধু একটু খেয়াল করে কথাটা শোনো। অনেক পাপ করেছ, অনেক অন্যায় জুলুম করেছ। অনেক যুবক ভাই মাঝে মাঝে ফোন দেয়, অনেক মাহফিলে প্রোগ্রামে গেলেও অনেকে কানে কানে বলে হুজুর অনেক অপরাধ করেছি, নামাজ কালাম পড়ি নাই, জিনা ব্যভিচারী করেছি। এখনকার যারা যুবক আছো 10 জনের মধ্যে 6-7 জন আমার বন্ধুরা জিনায় লিপ্ত আছে। রে বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনো। অনেক যুবক চাও আমি সৎ পথে আসতে চাই, আমার আল্লাহর ভয় হয়, আল্লাহ না জানি মৃত্যুর পর আমার কি হইয়া যায়, না জানি আমি জিনাখোর হইয়া মরে যাই নাকি। হুজুর একটা পথ বাতলে দিবেন যেই পথের মাধ্যমে আমরা মুক্তি পেয়ে যাব। এর যুবক তুমি সুন্দর হইলে সমাজটা সুন্দর হয়ে যাবে, তুমি যখন ভালো হবে সমাজটা ভালো হয়ে যাবে। আমার বন্ধুরা আমার ভাইরা খেয়াল করে কথাগুলো শোনো। কারণ এই শেরপুর জেলাতে যদি 10 জন যুবক একটা মিছিল করে আর অপর পক্ষে 50 জন মুরব্বী যদি মিছিল করে, ওই 50 জন মুরব্বীর মিছিলের আওয়াজের চাইতে যুবকদের 10 জনের আওয়াজ কিন্তু জোরে হবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা বন্ধু অনেক যুবক চাম আল্লাহর পথে ফিরে আসবা, তওবা করবা। কিভাবে তওবা করা লাগবে? বলেছিলাম আল্লাহকে ভয় করা লাগবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ বন্ধু আল্লাহকে কেমন ভয় করা লাগবে ছোট্ট একটা কথার মাধ্যমে বুঝো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূরা মাইদার 39 নম্বর আয়াত, নবী গো যেই মানুষগুলো অন্যায় করলো, নিজের উপর জুলুম করলো, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। নবী গো যেই ব্যক্তিটা নিজের উপর জুলুম করলো, অন্যায় করলো, অতঃপর নিজেকে সংশোধন করে নিল, তওবা করলো, আমি আল্লাহ ওই ব্যক্তির তওবাটা নিশ্চিত রূপে কবুল করে নিব। একটি চিৎকার করে বলো না বন্ধু আমার সুবহানাল্লাহ। ওরে তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন। মারহাবা কন আর জোরে মারহাবা। ওরে তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন। এ যুবক বন্ধুরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, রাত্রি গভীর হয়ে গেছে। এ বন্ধু এদিক সেদিক কোনো নজর দিও না। আমার পর্দার অন্তরালের আম্মু জানেরা গো, ও আমার কলিজার টুকরা আদরের বোনেরা, আরে বোন ও আম্মু জানেরা, দিলটা নরম করে কথাগুলো শোনেন। আল্লাহর নবীজির দরবারে একজন সাহাবী আসছে, নাম হইল মাইস ইবনে মালিক। আমার বন্ধুগণ আমার ভাইরা, মাইস ইবনে মালিক এসে বলে নবী গো আমি জিনা করেছি, আমাকে আপনি শরীয়তের আইন আমার উপর পরিচালনা করেন, শরীয়তের বিধান আমার উপর প্রয়োগ করেন। আমার নবী ডাক দিয়ে বলে মাইস রে তুমি তওবা করে নাও। এ বন্ধু মায়াজ এবার ডাক দেয়া বলে নবী গো এই তওবা করলে আল্লাহ যদি ক্ষমা না করে, আপনি আমাকে শরীয়তের আইনটা প্রয়োগ করেন। আমার নবী চেহারাটা ফিরিয়া নাই, ডাক দিয়ে বলে নবী গো আপনি নবী শরীয়তের আইনটা আমার উপর প্রয়োগ করেন। আমার নবী ডাক দিয়ে কয় মায়াজ রে কি অন্যায় করেছো, কি অপরাধ তুমি করেছো বলো। বলে নবী গো আমি জিনায় লিপ্ত হয়েছিলাম। আমার নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল, কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলে নবী গো ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না, মানে তামাম বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন জিনা
করা তো দূরের কথা, জিনার নিকটেও যাইও না। এ পর্দার অন্তরালের মা গো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা যারা আসো, যৌবন কালে কত অন্যায় অপরাধ করে ফেলছো। দেখো আমার আল্লাহকে কেমন ভয় করা লাগবে, দেখো আমার আল্লাহকে কেমন ভয় করে চলতে হইবে। এইবার মাইস ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার উপর শরীয়তের আইনটা প্রয়োগ করেন। শরীয়তের আইনটা কি? আল্লাহ বলেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজিলদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এ বন্ধু আমার ভাইরা, আল্লাহ বলেন জিনাকারিনী মহিলা এবং জিনাকারী পুরুষ তাদের শাস্তি হইল, যদি অবিবাহিত হয়, আমার বন্ধুরা তাফসীর কারকরা বলেন যদি অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত করা হবে, আর যদি বিবাহিত হয় তাহলে আমার বন্ধুরা আমার ভাইরা এই মাটির ভিতরে পুঁতে ফেলে, আমার বন্ধুরা বুক পর্যন্ত পুঁতে ফেলে রজম করা তথা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এটা হলো কোরআনের আইন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আজকে যদি কোরআনের আইন জারি করা হতো, আমার বন্ধুরা কান খুলে শুনে রাখেন, আজকে একটা ধর্ষকের আমরা কত খবর দেখতে পাই, আমার বন্ধুদেরকে হাত পা বেঁধে ধর্ষণ করে হত্যা করে কিছু নরপিশাচগুলো, কিন্তু কোনো ধর্ষকের বিচার আমরা হতে দেখলাম না। আজকে যদি বাইতুল মুকাররমা অথবা সোহরাওয়ার্দী উদ্যানে একটা ধর্ষককে পাথর মেরে হত্যা করা হতো, এই বাংলাদেশে আর ধর্ষণের ঘটনা ঘটানোর মতো সাহস কোনো জানোয়ার পাইতো না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা তখনই সম্ভব হবে যখন এই কোরআনের আইন দ্বারা দেশ পরিচালনা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, মাইস ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী গো, আমার উপরে শরীয়তের বিধানটা আপনি প্রয়োগ করেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আর দেরি কইরো না, এই মাইসকে পাথর নিক্ষেপ করা শুরু করো। পাথর নিক্ষেপ করতে থাকলো। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই সাহাবীর তওবাটা, এই ব্যক্তির তওবাটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার তওবাটা যদি একটা গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে ওই গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন না একটু আল্লাহু আকবার। এ বাবাজি, মাইস ইবনে মালিক যাবার পরে আরো একজন মহিলা হাজির হয়েছে, ডাক দিয়ে বলে, নবী গো, আমি জিনা করেছি, আমার বিচার করেন, শরীয়তের বিধান আমার উপর প্রয়োগ করেন। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি অপরাধ করেছে? বলে, জিনা করেছি। এই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি মায়েসকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু আমাকে ফিরাইতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে কয়, মহিলা রে, তোমার পেটে সন্তান? বলে, হ্যাঁ আমার পেটে সন্তান। এ বন্ধু, ইসলাম কত সুন্দর, একটু খেয়াল করে শোনেন। আমার নবী ডাক দিয়ে কয়, মহিলা রে, তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো। তোমার সন্তান তো কোনো জুলুম করে নাই। তোমার সন্তান যখন প্রসব হবে তখন তুমি আসিও। এই মহিলাটা আমার বন্ধুগণ সন্তান প্রসব হওয়ার পরে আসছে। আমার নবী ডাক দিয়ে কয়, মহিলা রে, এই সন্তান যখন দুধ ছেড়ে দিবে তখন তুমি আসবা। আমার বন্ধুগণ, এই সন্তানটা দুধ ছেড়ে দেওয়ার পরে একটা রুটি হাতে নিয়ে আসছে, আর ডাক দিয়ে বলে, নবী গো, এই যে দেখেন না, আমার সন্তান বড় হয়ে গেছে, এখন রুটি খাইতে পারে, এখন আমার বিচারটা আপনি কার্যকর করেন। আমার নবী অর্ডার করলেন, সাহাবীরা তোমরা রেডি করো, এই মহিলাকে রজম করো, পাথর নিক্ষেপ করো। এই কি নির্মম ইতিহাস! এ বাবাজি, ছোট্ট সন্তানটাকে আমার বন্ধুরা, আমার ভাইরা যখন তার কোল থেকে নিয়ে যাচ্ছিল, ফেল ফেল করে তাকিয়েছিল, সবাই অবাক নেত্রে তাকিয়েছিল রে বন্ধুরা, আমার ভাইরা সকলের চোখে কেমন যেন পানি এসে গিয়েছিল। ছোট্ট বাচ্চারা শুধু তাকায়া থাকে, কিছুই বলতে পারে না রে বন্ধু, আমার ভাইরা, কিন্তু কিছুই করার নাই। এই বিচার তো করতেই হবে, কারণ অর্ডার হইল আমার আল্লাহর। আমার ভাইরা, এই
মহিলাকে পাথর যখন নিক্ষেপ করা হইল, আমার বন্ধুরা খালেদ বিন ওয়ালিদের শরীরে একটু রক্তের ছিটা লেগে গেছিল। রক্তের ছিটা লেগে গেল, অমনি করে খালেদ বিন ওয়ালিদ একটু রেগে গেল। কারণটা হইল জিনাকারিনী মহিলার রক্ত তার শরীরে লেগে গেছে, একটু রাগান্বিত হয়ে গেল। আমার নবী ডাক দেয়, কয় খালেদ রা, তুমি রাগ কইরো না, কারণ এই জিনাকারিনী মহিলা জিনা করবার পরে আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসিয়া আমার আল্লাহকে তো ভয় পাইছে, আমার আল্লাহকে তো ভয় পাইছে, আর এত খাঁটি ভাবে তওবা এই মহিলাটা করেছে, আল্লাহ তার তওবাটা কবুল করে নিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ৭০ জন গুনাহগার ব্যক্তির তওবার মধ্যেও যদি ভাগ করে দেওয়া হয়, তবে এই মহিলার তওবাটা ওই ৭০ জন গুনাহগারের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, কি যৌবনের পাওয়ার দেখাও রে, কোন যৌবনের পাওয়ার দেখাও? আশেপাশে একটু তাকাইয়া দেখো না, কত মুরব্বী বাবাজিরা বসে আছে, তাদের শরীরটাও কিন্তু আমাদের মতো একটা টকবগে যুবক ছিল রে বন্ধু। আজকে তাদের শরীরটা চামড়াটা কুচকায়া গেছে। আরে পর্দার অন্তরের বোনেরা, কেমনে তুমি চুলে শ্যাম্পু করিয়া রাস্তায় ঘুরে ফিরো? তুমি তোমার দাদির দিকে তাকাও, তোমার নানির দিকে তাকাও, তাকাইয়া দেখো না, এক সময় তোমার দাদি নানিরও রূপ যৌবন তোমার মতো ছিল রে বোন আমার। আজকে তাদের দিকে আর কেউ তাকাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙের মেলা। কার দিবা জোরে থামা, কার মাথায় ভাঙবা লাঠি? কথা বলেন ঠিক কিনা? কার দিবা তুমি জোরে থামা, ডাকিতেছে তোমায় কবরের মাটি, মিছাই ঘুরো তুমি দুনিয়ার পিছে, ও যুবক এত আশা ভালোবাসা পাবে সবই যে বিহিছে, কোন দিন জানি এসে যাবে আজরাইলের হাতের চিঠি। কথা বলেন ঠিক কিনা? কোন দিন জানি এসে যাবে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, আর একটু খেয়াল করেন আল্লাহর ভাইটা কেমন করে অন্তরে নিয়ে কবরে যাইতে হবে। এ বন্ধু, আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা, আমার নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যদি কবরে যাইতে পারো, কি লাভ হবে একটু শুনে নাও। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, নেককার হোক অথবা বদকার হোক, জান্নাতি হোক অথবা জাহান্নামী হোক, প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর আফসোস করবে। এই কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করো, মুরব্বী বাবাজিরাও খেয়াল করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, বদকাররা আফসোস করবে, কারণ হইল গুনাহ করার কারণে তারা জাহান্নামে চলে গিয়েছে, কিন্তু নবী গো, কিন্তু
নেককাররা কেন আফসোস করবে? নেককাররা তো জান্নাতে চলে যাবে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো শোনো, বদকাররা আফসোস করবে এই জন্য যে দুনিয়ার জমিনে আমরা কোরআন শিখি নাই, আলেম ওলামার কথা শুনি নাই। ওই যে মেদির পার মসজিদে মাহফিলে হুজুররা ওয়াজ করেছিল, কত কথা বলেছিল, আমল করি নাই, এই জন্য আজকে জাহান্নামে আশা লাগছে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে যদি ইবাদত করতাম জাহান্নামে আশা লাগতো না। এবার সাহাবীরা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো বুঝলাম, নেককাররা কেন আফসোস করবে? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা নেককাররা আফসোস করবে এটা ভেবে দুনিয়াতে আর একটু আমল আমি কেন বেশি করলাম না। বেশি না করার কারণে আমার বন্ধুরা আফসোস করবে। এ বাবাজি, এই জন্য আমলের কোনো সীমা নাই। আমার আল্লাহর ভয়কে অন্তরে জায়গা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রমজান মাসে রোজা রাখিয়া আমার বন্ধুরা আল্লাহর পথে চলিয়া শাহাদতি তামান্না লইয়া ওই কবরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাত্রি 1টা বেজে গেছে, গভীর রাত হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, চাতক পাখির মতো তাকাইয়া দিনের কথাগুলো শুনতেছেন। আমার মুরব্বী বাবাজিরা, এ বন্ধু, মুনাজাত না করে কেউ যাবেন না। আমি আমার মনটা বলতেছে, না জানি কোন ব্যক্তিটার দোয়া আল্লাহ এই মাহফিলে কবুল করে নাই, আর তার ওসিলায় আজকের এই মাহফিলের সবার মোনাজাতটা কবুল হয়ে যাবে। এ বন্ধু, আমার ভাইরা, আমাদের এই দুনিয়ার সব রং তামাশা রাইখা কবরে যাওয়া লাগবে। এ বাবাজি, আমার বন্ধুরা, কে জানো মা হারায়া বসে আছো, বাবা হারায়া বসে আছো, ওই মা বাবার জন্য দোয়া না করে আমার বন্ধুরা কেউ যাইবা না। যেহেতু ধৈর্য ধরছো, আর একটু ধৈর্য ধরো। একেবারেই সংক্ষিপ্ত আকারে আমার বন্ধুরা, আমার ভাইরা, ফিনিশিং দিয়ে আমি মোনাজাত করে চলে যাব। 1 নম্বরে কথা ছিল, যেই ব্যক্তিটা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া ভয় পায়, এই সম্ভাবনা রাখে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওয়ানহান নাফসা আনিল হাওয়া, নফসের কুপ্রবৃত্তি থেকে বেঁচে রাখে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা গো, নফসের একটা টান আছে রে বন্ধু। তুমি কি বলতে চাও আমরা মাওলানা মুন্সিরা আমাদের মধ্যে যৌবনের পাওয়ার নাই? তোমার মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রের মধ্যে আছে? না না বন্ধু, এইটা তোমার ভুল ধারণা। আল্লাহ তাআলা সবার মধ্যেই এটা দিয়েছেন, কিন্তু আল্লাহর ভয়, এই ভয়ে আমরা, আমার বন্ধুরা, আমরা থেমে থাকি, জিনার পথে পা বাড়াইতে চাই না, বাড়াই না, আল্লাহর কাছে দোয়া করি। এরা বন্ধু, তোমার মতো স্কুল কলেজের বন্ধুরা অভাব নাই, দাড়ি রাখায় 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক যুবক রয়েছে। আজকের এই মাহফিলে ওয়াদা করো না গো যুবক, আজকের এই মাহফিলের পর থেকে আর নামাজ কাজা করব না, ইসলামের সাথে থাকব, সৎ মানুষের সাথে থাকব, আলেম ওলামার সাথে থাকব, আর দুর্নীতিবাজ অন্যায় যারা করে অন্যায়কারীদের সাথে থাকব না। এমন ওয়াদা যুবকরা আজকে থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, সকলকে কিন্তু ওই কবরে যাইতে হবে। সুতরাং নফসের যারা গোলামি করেছো, আমার আল্লাহর গোলামি যারা করো নাই, ওই ব্যক্তিগুলোর জন্য হইল দুঃসংবাদ। কারণ নফসের গোলামি করে আমার বন্ধুরা আমার আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাই, এ মুরব্বি বাবাজিরা, গুনার কাছ থেকে বিরত রাইখা যখনই গুনাহ করতে মন চাই, তখনই আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে নিয়ে আসো, আর বলো, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখে গো তিনি কে?
আর একটু জোরে কোন। এ বন্ধু, দুনিয়ার সব কিছু ছেড়ে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। শুধু 3.5 হাত কবরে 3 টুকরা মাটি, 3 টুকরা কাপড় পুরুষদের জন্য, 5 টুকরা কাপড় আমার আম্মু জানদের জন্য। আর এই লাল টুকটুকে শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আসছিলা, আবার এই বাড়ি থেকে ওই সাদা কাফনের কাপড় পইরা ওই কবর পথ রওনা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 4 বেহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, নবী গো, তাম দুনিয়ার মানুষগুলোর মধ্যে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, নবী গো, যারা ইমানদার তারা যেন আমি আল্লাহকে ভয় পায়, ভয় করার মতো ভয় পায়, এবং মুসলমান না হইয়া যেন কবরে আসে না। এই আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে পারি রে বাবাজি, এগো বন্ধু, তাহলে আমি আপনি সাকসেস হয়ে যাব। আজকের মাহফিলটা সাকসেস হয়ে যাবে এই নিয়ত করে যদি এখান থেকে বার হইতে পারি। আমার ভাইরা, আল্লাহ বলেন, নবী গো, ওই মানুষগুলো যেন জান এবং মাল আমার পথে ব্যয় করে। যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে যারা পাইতে চায়, তারা যেন জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমি আল্লাহর রাস্তায় যারা জান মাল ব্যয় করবে, একমাত্র আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহ ওই বান্দাগুলোর জন্য রাজি আর খুশি হয়ে যাব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা, ওগো কলিজার টুকরা যুবক ভাইরা, অল্প একটু সময় দিলটা একটু নরম করে দাও না। ওরা শেরপুর জেলার নকলা থানার বন্ধু আমার মুরব্বি বাবাজিরা, এই মসজিদের উন্নয়ন কল্পে আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছে। এই এত সুন্দর আয়োজনটা প্রতি বৎসরই হোক, এইটা আপনারা চান কি চান না? কারা কারা চান? 2টা হাত তুলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার বন্ধুরা, আমার ভাইরা, এত গভীর রাত্রি পর্যন্ত চাতক পাখির মতো তাকাইয়া সৌভাগ্যবান মানুষগুলো কোরআনের হাদিসের এই কথাগুলো শুনল। এ বন্ধু, আমার ভাইরা, এই মসজিদের উন্নয়ন কল্পে মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা ভালোবাসবে, মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরকে যারা ভালোবাসবে গো, এ বন্ধু, আল্লাহ তাদের ভালোবাসবে। আপনারা আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আবু বকর ভাইয়ের কাছে অনেক দান করেছেন, এমনকি কোনো দরদি আছেন? এ বন্ধু, অল্প একটু সময়, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, এরপরেই মোনাজাত করে দিব। আম্মু জানেরা, ওগো বোনেরা, শুনলাম আপনাদের মধ্যে অনেক মা বোনেরা এসেছেন। ওগো আম্মু জানেরা, আপনাদের মধ্য থেকে বুঝি বড় অঙ্কের কোনো দান থাকে, নাম লেখাইয়া দিবেন। আপনার মতো মা ছিল মা খাদিজা, মা সুমাইয়া। এ বন্ধু, কোনো দরদি নাই? একটু আসবেন, বলবেন হুজুর নরম করে দাও না। আজকে রাত্রিতে যদি তুমি আমি মারা যাই, তাহলে সমস্ত সম্পত্তিগুলো আমাদের পরিত্যক্ত ঘোষণা করা হবে। এ বন্ধু, আপনার কবর
আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য কোনো মুরব্বী বাবাজি, কোনো বন্ধু আছেন নাকি একটু দ্রুত আসবেন। যদি কোনো ভাই থাকেন মসজিদের উন্নয়ন করবে, যারা টাকা নিয়ে আসেন নাই তারা বাকি লেখা দিবেন ইনশাল্লাহ, বাকি লিখিয়ে দিয়ে ঠিকানা দিয়ে যাবেন, পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিবেন। লিল্লাহে তাকবীর। মাওলানা আবু বকর সাহেব প্রিয় ভাই, তার বাবার জন্য, আহারে বাবা মারা গেছেন, বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা, মারহাবা বলেন। আয় আল্লাহ তাআলা আবু বকর ভাইয়ের বাবার দানটা কবুল করেন, জানে মানে বরকত দান করে দেন আল্লাহ। সন্তান হইয়া বাবার জন্য দোয়া চাই, ও আল্লাহ আপনি তার সন্তানের দানটা কবুল করিয়া মাবুদ তার বাবার কবরখানাকে জান্নাতের সাথে সংযোগ করেন, বলেন আমিন। একটু দ্রুত আসেন ভাই, দেরি করবেন না, অল্প একটু সময়, দিলটা একটু নরম করেন। দেখেন দ্বিতীয় বক্তার হাতে আমার আবু বকর ভাইয়ের কাছে অনেকে দিয়েছেন, অনেক দান আপনারা করেছেন, কিন্তু আমার বন্ধুরা শেষে একটু আসেন যে হুজুর আমি আরও একটু দিব, আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার সন্তানের জন্য একটু দোয়া চাই, দোয়া চাই। আখেরি মোনাজাত। এই তো দেখেন 1:14 বাজে, 1:15, সোয়া 1 বেজে গেছে, গভীর রাত্রি। রাত্রি যত গভীর হয় আল্লাহ তাআলার ভালোবাসা প্রেম তত বেশি হয়। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। একটু আসেন বন্ধু, একটু উঠে আসেন, যারা দিবেন দ্রুত একটু উঠে আসবেন। মুরব্বী বাবাজিরা আছেন, কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, মন খুশি করে দিলটা একটু নরম করেন। আসলেই মনটা বলতেছে কি দিব কি দিব না, যদি দেই যদি কমে যায়, কিন্তু এমনটা যদি না হয় যে আল্লাহ তাআলা আগামীকাল এমন একটা রোগ দিল, ডাক্তার বলতেছে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, তোমার লিভার নষ্ট হয়ে গেছে, তোমার এই সমস্যা ওই সমস্যা, তখন লক্ষ লক্ষ টাকা আইসিইউতে যাবে, তখন কিছু মনে হবে না। রাসূল বলেন আস সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মুসিবত দূর করে দেয়। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খোকন ভাই 2000 টাকা, মারহাবা বলেন। খোকা, খোকা ভাই 2000 টাকা, মারহাবা বলেন। আয় আল্লাহ খোকা ভাইয়ের বাবা নাই, সন্তান হইয়া বাবার জন্য দোয়া চায় আল্লাহ, ও মেহেরবানি করে সন্তানের দানের উসিলায় আপনি তার বাবার কবরখানাকে জান্নাতের সাথে সংযোগ করেন। জোরে জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর।